নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে এই কোরআনুল কারীমের দাওয়াত প্রচার প্রসারের কাজ চালিয়ে যাইতেছেন, এত বছরে আবু জেহেল বরদাস্ত করতে পারল না, সহ্য করতে পারল না। এক পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল তারা নবীজিকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেবে মর্মে। নবীজি মক্কায় জন্মভূমি করার পরেও মক্কাতে টিকতে পারল না। এক পর্যায়ে নবীজি আমার বাধ্য হলো হিজরত করে মদিনায় যেতে, আল্লাহর নির্দেশে, কথা ঠিক কিনা? মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায়, আওয়াজ দেন আওয়াজ দেন, মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী মদিনাতে যায়। মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী মদিনাতে যায়। হিজরত করিয়া নবী মদিনাতে যায়। বল মারহাবা। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে বাধ্য হলেন, হিজরতের সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন রওনা দিবেন, এত বছরে নবীজি বারবার কাবার দিকে তাকায় আর অশ্রু নয়ন ভরে পানি পড়তেছে, অশ্রু ঝরে পানি পড়তেছে আর কাঁদতেছেন। আরে কাবা, তোকে বড় মহব্বত করি, ভালোবাসি রে কাবা। তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে চিনল না, আমাকে বুঝলো না, নির্দয় ভাবে আমাকে বাধ্য করলো মক্কা ছাড়া করতে রে কাবা। যদি কোনোদিন সুযোগ হয়, আল্লাহর পরিকল্পনা যদি বাস্তবায়িত, অবশ্যই একদিন বীরের বেশেই কাবা তোর সামনে দাঁড়িয়ে গোটা মক্কা সহ গোটা পৃথিবীতে ইসলামী স্টেট কায়েম হবে। বলুন আল্লাহু আকবার। নবীজি আমার মক্কা ছেড়ে মদিনায় যাইতেছেন। মদিনায় যাইতে গিয়ে মক্কার মদিনার মাঝপথে রাওয়াক নামক একটি স্থান, সেখানে দুই ধারে শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি, জঙ্গল। এমন সময় আমার নবীজি হিজরতের সাথী হযরত আবু বকরকে ডেকে বলতেছেন, রে আবু বকর, আর পথ চলতে পারতেছি না বাবা, দুর্বল হয়ে গেছি, ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, দেখো তো একটু পানি এবং খাদ্যের কোনো সন্ধান পাও নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জনমানবহীন মরুভূমি, শুধু পাহাড় আর গাছপালা, তাছাড়া আর কিছুই দেখা যায় না, এখানে মানবের কোনো বসতি নাই, এখানে খাদ্য এবং পানি পাবো কেমনে? নবীজি বললেন, আবু বকর, একটু দেখো না, আমি তো আর চলতে পারতেছি না। নবীজি আমার একটি বাবর গাছের নিচে বসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন কোথাও কোনো মানবের বাড়ি আছে নাকি, কোনো বসত আছে নাকি। এক পর্যায়ে খুঁজতেছেন, খুঁজতে 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 দেখেন একটা মানুষ, ঠিক যেন একটা ঝুপড়ি বাড়ি, ছোট্ট একটা কুঁড়ে ঘর। ওই কুঁড়ে ঘরের সামনে একটা মহিলা তার এইরকম ঘর ঝাড়ু দিয়ে আঙ্গিনা ঝাড়ু দিতেছেন, বাহিরের আঙ্গিনা ঝাড়ু দিতেছেন। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে গিয়ে বলতেছেন, মা, ও মা, ওই যে মুরব্বিটা বাবর গাছের নিচে বসা আছে রে মা, দেবেন একটু পানি খাদ্য, যদি একটু পানি খাদ্যর বিনিময় হলেও ওই মুরব্বিটা একটু স্বস্তি লাভ করবে। ওই মহিলা বলতেছেন, আরে আগন্তক, এই মুহূর্তে তোমাকে কিছু পানি আর খাদ্য দিব আমার কাছে নাই। বলতেছে, মা, একটু পানি দাও না মা। বলতেছে, বাবা, আসলে কি তোমার মাথা ঢিল আছে নাকি? আমি তো বললাম আমার কাছে কোনো খাদ্য অথবা পানি নাই। বলতেছে, মা, তাহলে আপনি জীবন ধারণ করেন কেমনে? বলতেছেন, বাবা, আমার স্বামী শহরে 3 দিন কাজ করে, 3 দিন কাজ করার পর খাদ্য পানি আমার কাছে নিয়ে আসে, আবার 3 দিনের খাদ্য খোরাক দিয়ে আবার শহরে চলে যায়। আজ শেষ দিন, দুপুরের সময় আমার সব ফুরে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসলে স্বামী আমার জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসবে, তারপরে আমি খাবো। বলতেছেন, মা,
তোমাদের পানি নাই, খাদ্য নাই, তো তোমাদের কোনো বকরি আছে নাকি? যদি কোনো বকরি থাকে একটু অনুমতি দাও, সেই বকরির দুধ দহন করে ওই মুরব্বীকে খাওয়াবো। ওই মহিলা তো একটু রেগেই গেলেন, বললেন আসলে মাথা খারাপ নাকি? বকরি যদি থাকবে, আমরা তো নিতান্তই গরিব, আমার বকরি টকরি কিছু নাই। শেষ পর্যন্ত যখন জোরালো ভাবে অনুরোধ করতে লাগলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক পর্যায়ে বললেন যে বাবা, কারণ ওই মহিলা চিন্তা করলেন এমন একটা বকরি আছে, ওই বকরি দ্বারা কাজ হবে না, ওই বকরি দ্বারা কাজ হবে না মর্মে বলতেছেন, আমি আমার স্বামীর কাছে বায়না ধরেছিলাম, আমার স্বামীর কাছে বায়না ধরেছিলাম যে আমাকে একটা বকরি কিনে দাও। ওই বকরি কিনে দিয়েছে, এমন দুর্বল বকরি, আজ 1 মাস প্রায় হয়ে গেল, মরেও না, ঘাটাও ছাড়ে না, পানি খাদ্য কিছুই খায় না, ওই যে বালুর মধ্যে মাথা গুজে পড়ে আছে। আবু বকর বললেন, মা, ও মা, একটু অনুমতি দাও না মা, একটু অনুমতি দাও, আমরা ওই বকরির দুধ দহন করব। মহিলা বলে, ডাইরেক্ট পাগল, কথা ঠিক কিনা, বলবে কিনা, কম মাথা ঠিক নাই। ওই মহিলা এক পর্যায়ে বিরক্ত হয়ে বললেন, যা দিলাম অনুমতি। যেমনে অনুমতি পেয়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, বকরি রে, দেবেন একটু দুধ। বিশ্বনবী ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় আছে, একটু দুধ দিবেনি। যখন ওই বকরির কাছে বিশ্বনবীর বাণীটি তার কানের মধ্যে পৌঁছার সাথে সাথে ওই দুর্বল বকরি বালুর কাছে মাথা গুজে পড়েছিল। ওই বকরি সেখান থেকে লাফাইতে 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 বিশ্বনবীর সামনে গিয়ে গোড়া গড়ে দিয়ে বকরির ভাষায়, বকরির জবানে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ হো আমার মাওলা, তুমি তো দুর্বল বাচ্চাবিহীন বকরিকে এই দুধে উলানটা পালানটা ভরে দিতে পারো, বলুন আল্লাহু আকবার। ঠিক এমন সময় ওই বকরির পালানে যখন দুধ এসে গেলে নবীজি বললেন, আবু বকর যাও, একটা বালতি অথবা ভাঁড় নিয়ে আসো, বলুন আল্লাহু আকবার। ওই মহিলাকে বলতেছেন, মা একটা বালতি দাও। মহিলা চিন্তা, কে রে, কি ব্যাপার? মহিলা আর প্রশ্ন না করে সাথে সাথে বালতি দিয়ে তাকায়ে দেখলেন যে ওই যে বাবর গাছের নিচে যেই ব্যক্তি বসে আছেন, উনি লক্ষ্য করতেছেন তিনি তন্দ্রা অবস্থায় শুয়ে আছেন, আস্ত করে সূর্য হেলে যাইতেছেন, বাবর গাছটা বাঁকা হয়ে নবীজিকে ছায়া দিতেছেন, বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলা চিন্তা করেন, আহারে এত সুন্দর দামি মানুষ। শেষ পর্যন্ত দূর থেকে দেখলেন ওই বকরি দুধ দহন করলেন, দুধ দহন করে অল্পতে নবীজির বরকতি হাত যখন ওই বকরির পালানের মধ্যে লেগে গেলেন, সাথে সাথে বালতিটা ভরে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি পান করলেন, আবু বকর পান করলেন, নবীজি পান করলেন, আবু বকর পান করলেন। পান করে নবীজি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর যাও, এই বাকি দুধ ওই বোনকে দিয়ে এসো, বলুন আল্লাহু আকবার। ওই মহিলা যখন তার কাছে দুধের বালতি আসলে দুধের দিকে না তাকায়া ওই মুরব্বির দিকে তাকায় আছেন, আর এক নজরে তাকায় গভীর গহীনের মধ্যে নবীজিকে ঢুকায় দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলা অজান্তেই বলে ফেললেন, কে রে? জন্ম তাহার। ঠিক যখন কেড়ে আওয়াজ দিয়েছেন এমন সময় একটা
হিল্লোল একটা বাতাস যেন বয়ে এসে ঝংকার করে গান গেয়ে শোনায় দিতেছেন। আর এই গানের মর্মগুলি, এই কলিগুলি ওই মহিলার কানে স্পষ্ট করে ভেসে আসতেছে। সেই গানটা বলতেছেন, জন্ম তাহার কোরাইশে কোলে, আল্লাহু আকবার, জন্ম তাহার কোরাইশে কোলে, পালিত হলেন হালিমার কোলে, বকরি চড়াইতে বন জঙ্গলে পেল আল্লাহর নূর, কোন সাগরের মুক্তাগত মে, কোন কাননের ফুল গো, কোন বাগিচার ফুল। আল্লাহু আকবার। ভাইরা আমার, ও বাবাজিরা আমার, আমার নবীকে কম যন্ত্রণা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কাফেররা ইসলামের উপর আঘাত হানবে সেখানে ইসলামকে পথ করে প্রতিষ্ঠিত দাঁড় করে দিবেন। কাফেররা চেয়েছিল ইসলাম তথা কোরআনকে নিভিয়ে দিবে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্যারান্টি দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগামীকাল বলবেন আল্লাহু আকবার, আজকে বলা যাবে না, কারণ কাজা আদায় করতে হবে। কারণ আপনারা হিপে গেছেন তো না, এই কথা ঠিক কিনা? মর্দে মুজাহিদ কোরআনের মাহফিল এসলে রক্ত তো গরম হওয়ার কথা, কথা ঠিক কিনা? একটু তাকবীর দিতে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার, কেউ যদি ঘুমের ভান ধরে বরে পারা মুশকিল, কথা ঠিক কিনা? আর যে ঘুমাইছে তাকে জাগানো যায়, কিন্তু যে ঘুমের ভান ধরেছে তাকে জাগানো যায় না, কথা ঠিক কিনা? আপনারা ঘুমাইছেন না ঘুমার ভান ধরেছেন বলেন তো? ঘুমাননি তো মর্দে মুজাহিদ বেরের নাই একটা কথা, প্রতিটা কথা যেভাবে আমাদের জবাব চাই ওলামায়ে কেরাম আমরা ঠাস ঠাস করে জবাব দিব, কথা ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কোরআনুল কারীম বাস্তবায়িত করতে গিয়ে আমার ওই সমস্ত কাফেররা চেয়েছিল কোরআনের এই বাতিকে নিভিয়ে দিতে, আর আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা কোরআনের বাতিকে নিভাতে চেয়েছিল, আর এই কোরআন তথা ইসলাম হেফাজত করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। বলুন না সুবহানাল্লাহ। যুগে যুগে কাফেররা বসে নাই, আজও কাফেরের গোষ্ঠীরা বসে নাই, কথা ঠিক কিনা? ভারত থেকে বড় বড় চোখ বের করে হুঙ্কার, কথা ঠিক কিনা? ওদের চোখ রাঙ্গানিকে আমরা, কথা ঠিক কিনা? নবীজি যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করলেন, মক্কার কাফের আবু জেহেলেরা তারাও কিন্তু হুঙ্কার মেরেছিল, বড় বড় চোখ বের করেছিল। সেই আবু জেহেলকে জিল্লতের সহিত দুনিয়া থেকে বিদায় করেছে, কথা ঠিক কিনা? আবু জেহেল যখন, একটু কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও মা বোনেরা খুব খেয়াল করবেন, যখন নবীজি হিজরত করে মদিনায় গেলে মক্কার কাফেররা ষড়যন্ত্র কিন্তু বন্ধ রাখে নাই। আজও যদি স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু বন্ধ নাই, কথা ঠিক কিনা? নবীজি হিজরত করে মদিনায় গেছে, আবু জেহেল সিদ্ধান্ত নিল বদর উপত্যকায় সেই যুদ্ধের ঘটনা, আমি কিন্তু ঘটনা বলবো না, শুধু একটু টাচ দিয়ে যাব। আবু জেহেল হাজার সশস্ত্র, হাজার বাহিনী নিয়ে
খানায়ে কাবা তাওয়াফ করলেন। আবু জেহেল খানায়ে কাবা তাওয়াফ করেছে, তাওয়াফ করে হাতিমে হাত লাগায়েছে। এদিকে লক্ষ্য করেন, আবু জেহেল হাতিমে হাত লাগায়া, আবু জেহেল এতিমের নাই, কাঙ্গালের নাই, চোখের পানি ফেলে কান্দার বলে, আল্লাহ রে কাবার মালিক, আমি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া সেনাবাহিনী নিয়ে বদরে যাইতেছি, নবীজির কর্মীকে শেষ করার জন্য দোয়া করতেছেন। হাতিমে হাত লাগায় আবু জেহেল হাত লাগায় বলতেছেন, আল্লাহ যদি মুহাম্মদ সত্য হয় তাহলে তাকে তুমি জয়ের মালাটা পরাইয়া দিও, আর যদি আমি আবু জেহেল সত্য হই তাহলে আমাকে তুমি জয়ের মালা পরাইয়া দিও। আল্লাহ পাক বলেন, রে আবু জেহেল, যেই জায়গাতে তুই হাত লাগাইছি দোয়া অবশ্যই 100% কবুল। জোরে বলুন আল্লাহু আকবার। দোয়া করেছে কি? দোয়া বুঝতে পারেন নাই? বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি নবী হয় তাহলে তাকে তুমি জয়ের মালা পরাইয়া দিও, আর আমি আবু জেহেল যদি সত্যিকারের নেতা হই তাহলে আমাকে তুমি জয় করে দিও। আল্লাহ পাক বল, ঠিক আছে, আজকের দরখাস্ত কবুল, কারণ হাতিমে হাত লাগাইছে। কোথায় বলেন? বলেন কাবার হাতিমে হাত লাগাইয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, গ্যারান্টি। বলুন আল্লাহু আকবার। এখানে হাজী সাহেব থাকলে বা সৌদি আরব ভ্রমণকারী যদি কেউ থাকেন তাহলে আপনারা বুঝবেন, হাতিম ঠিক ওই জায়গাটা কাবার চৌকাট বরাবর, কাবার চৌকাট বরাবর হাত লাগায় দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেই। বলুন না সুবহানাল্লাহ। আমি অধম গুনাহগার, অনেকবার অহংকার করতেছি না, ফকর করতেছি না, দীর্ঘদিন সৌদি আরব থাকার বদৌলতে এই সুযোগগুলি আমার কাজে লেগেছে, আলহামদুলিল্লাহ। অহংকার করিনি, ফকর করিনি। বাবারা, আপনাদের নিয়ে একটু দোয়া করবো তো নাকি? ইনশাল্লাহ আশা করি। দোয়া করেছিলাম, আল্লাহ সৌদি আরবে যাওয়ার আগে মাহফিলে কথা বলতাম, মাহফিলে মুমিন বান্দাদের নিয়ে কোরআনুল মাহফিলে দোয়া করতাম, আল্লাহ যদি হায়াতে বেঁচে থেকে দেশে যাব আবার দোয়া করব, আল্লাহ আয় আল্লাহ তাআলা ওই মাহফিলের কোরআনের মাহফিলের খাতিরে অন্তত এই গুনাহগার হাতিমে হাত লাগায় দোয়া করেছে, আল্লাহ এর ওসিলাই ওই সমস্ত কোরআনের কর্মী, কোরআন প্রেমিক, কোরআনের ভালোবেসে কোরআনের মাহফিলে যারা আসবে তাদেরকে তুমি আমার ওই হাতিমের ওসিলা করে মাফ করে দিও। দোয়া করেছি, ইনশাআল্লাহ দোয়া নেবেন তো নাকি? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন নবীজি আমার আবু জেহেল আর আবু সুফিয়ান বদরে পৌঁছে গেলে আবু সুফিয়ান একান্ত বলতেছেন, রে ভাই আবু জেহেল, সত্য করে বলুন তো, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আমরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে দুনিয়া থেকে শেষ করার জন্য আসলাম, সত্য করে বলুন তো আসলে মুহাম্মদ ব্যক্তি হিসাবে কেমন? আবু জেহেল আবু সুফিয়ানকে আস্ত করে গুতা দিয়ে বলতেছেন, আসলে তুমি কি জানো না এই আসমানের নিচে জমিনের উপর এত ছলেট নির্ভেজাল ব্যক্তি হয় না? বলুন না সুবহানাল্লাহ। তো যুদ্ধ করতে আসলে কেন? আবু জেহেল একটু রেগে গিয়ে বলতেছেন, যুদ্ধ করতে আসলাম কেন তুমি জানো না? মদিনায় যেভাবে কোরআনের হাওয়া চলতেছে, এই মদিনায় যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, কোরআনের হুকুমত কায়েম হয়ে যায়, কোন ফাঁক দে আমার এই যে চেয়ারটা হাতছাড়া হয়ে যায়, যার কারণে আমি এসেছি। কথা ঠিক কিনা? আমি এই জন্য যুদ্ধ করতে এসেছি, মুহাম্মদ ভালো। আজও আপনারা অন্তরের মধ্যে একটু জাগ্রত, হৃদয়কে জাগ্রত করে একটু চক্ষু কসলায় চিন্তা করে দেখেন, যারা বিরোধিতা করতেছে, যারা বিরোধিতাকারী ইসলামের, তাদেরকে আমি লক্ষ্য করে বলতেছি, যাদেরকে আপনারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন, অন্তত একান্ত আপনাদেরকে বলতে হয় যে আসলে ক্ষমতার মোহে পড়ে এই সমস্ত মর্দে মুজাহিদ, ইসলামের এক একজন কান্ডারি, এদেরকে আমরা শেষ করেছি। কথা ঠিক কিনা? নবীজি আমার বললেন, রে আবু সুফিয়ান, এই তো হলো ঘটনা। নবীজি আমার যখন আবু জেহেল সর্বক্ষণ চক্রান্ত করে আমার নবীকে দুনিয়াতে, এক পর্যায়ে আবু জেহেল সিদ্ধান্ত নিল, বাড়ি থেকে বের হলো, শপথ করে বের হলো যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানেই পাবো সেখানেই
দুনিয়া থেকে বিদায় করে দিব। জানের দুশ্মন সে যেভাবে দাওয়াতি কাজ চালাইতেছে, কোন সময় যেন আমার সিয়ারটা হাত ছাড়া হয়ে যায়। আবু জেহেলের চিন্তা ক্ষমতায় টিকে থাকা, কথা ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, কথা ঠিক কিনা? এটাই আল্লাহর নীলা খেলা। আমরা যা বাস্তব এই তো 1-2 মাস আগে দেখেই নিলাম, কথা ঠিক কিনা? মনে করেছিলাম এই জগদ্দল পাথর বুঝি আমাদের মাছ থেকে আর বিদায় নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন ফাঁক দে ওয়াকিদু কায়দা, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত কৌশল ছোট ছোট আবাবিল পাখিদের কাছ থেকে তারা বিদায় হয়েছে, কথা ঠিক কিনা? নবীজি আমার ঠিক আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছেন নবীজিকে দুনিয়া ছেড়ে বিদায় করবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক একান্তে এক রাস্তার পাশে নির্জন জায়গায় বসে নবীজি আমার আল্লাহর নামের তাসবিহ পড়তেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নবীজি একান্তে আল্লাহর নামে তাসবিহ পড়তেছেন, আর আবু জেহেল তার ঘোড়ার উপর সাওয়ার হইয়া ওই পথ দিয়ে যাইতেছেন। ওই পথ দিয়ে চলতে চলতে আবু জেহেলের ঘোড়াটা বারবার ডান দিকে তাকায় আর সামনের দিকে যায়, বারবার ডান দিকে তাকায় আর সামনের দিকে যায়। আবু জেহেল চিন্তা করলো, কি ব্যাপার, আমার ঘোড়াটা বারবার ডান দিকে তাকাই কেন? আবু জেহেল আস্ত করে চোখটা ফেলে দেখলেন কই কেউ না, কেবলমাত্র শুধুমাত্র যার সন্ধানে আমি খুঁজতেছিলাম সেই মুহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল ঘোড়ার থেকে আস্ত করে নামলেন। আস্ত করে নেমে 1 কদম 2 কদম করে করে নবীজির কাছে গিয়ে বলতেছেন, বাবা মুহাম্মদ এখানে বসে কি করতেছো বাবা? নবীজি আমার বলতেছেন, চাচা কই না, তেমন কিছু করি না, কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর নামে তাসবিহ পাঠ করতেছি। বলুন আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছেন, বাবা মুহাম্মদ আল্লাহর নামে তাসবিহ পাঠ করতেছো কেন? বলতেছেন, চাচা আমি যে আল্লাহর নবী। বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছেন, বাবা মুহাম্মদ আমরা এত সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ থাকতে আল্লাহর বুঝি কোনো কাম নাই, তোমাকে নবী বানালো? বলো না নাউজুবিল্লাহ। আবু জেহেল বলতেছেন, অফার দিতেছেন। আবু জেহেল বলতেছে, বাবা মুহাম্মদ আমরা বুঝে ফেলেছি, তুমি নেতা হতে চাও। তুমি কোন পথে তুমি নেতা হতে চাও? প্রধানমন্ত্রী হতে চাও, দিয়ে দিব, তুমি শুধু রাজি হও। তুমি যদি চাও কোন সুন্দরী নারীকে বিবাহ করতে, বলো কার মেয়ে কার বোনকে বিবাহ করবে, খালি বলো। আবু জেহেল বলতেছেন, 3 নম্বর অফার, যদি তুমি ধন সম্পদ চাও বলো, কত টাকা কত সোনা চাঁদি চাও দিব, তোমাকে ধনের ভান্ডার গড়ে দিব। নবীজি বলতেছেন, চাচা আপনার বলা শেষ? বলতেছে, হ্যাঁ এখন তোমার কাছ থেকে জবাব আশা করি। আমার নবীজি আবু জেহেলকে লক্ষ্য করে বললেন, আবু জেহেল ভালো করে কান খাড়া করে খুলে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ভালো করে জেনে নাও। বলতেছেন, চাচা ওই যে আসমানের সূর্যটা দেখতেছো, ওই আসমানের সূর্য যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতে এনে দাও, আর যদি আসমানের পূর্ণিমার চাঁদ যদি আমার বাম হাতে এনে দাও, তারপরেও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা তোমাকে সহ সাক্ষী রেখে আমি বলবো আল্লাহর নবী। বলুন আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে, বাবা মানবা না, মানবা না। 1 কদম 2 কদম করে পিছনের দিকে যাইতেছে আর বলতেছে, বাবা মুহাম্মদ তুমি আমার এই অফার নিবা না, তুমি মানবা না। বলতে 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 কিছু দূর একটু পিছনে গিয়ে দেখলেন এত বড় একটা পাথর। কত বড় পাথর একটু দেখে দেন, কত বড় পাথর? এত বড় পাথর। এই এতটুকু একটা পাথর নিয়ে ওই আবু জেহেল নবীজির পবিত্র কপাল মুবারকে ঠাস করে মেরে দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ।
নবীজির কপাল মোবারকে পড়ে কপাল থেকে ফিনকি দিয়ে রক্ত জমিনে পড়ে জমিন লাল হতে লাগলেন। এমন সময় নবীজি একটু দুর্বল হয়ে জমিনে ভুতলে পড়লেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানায় দিলেন, নবী গো দুর্বল হবেন না, হতাশা হবেন না, কারণ যেই জমিনে মর্দে মুজাহিদের রক্ত ঝরে ওই জমিনটা আমি আল্লাহর জন্য কবুল করে নেই। বলুন আল্লাহু আকবার। আজও বাংলার জমিনে রাজপথ রঞ্জিত হয়েছে মর্দে মুজাহিদদের, কথা ঠিক কিনা? আর বেশি দিন নয়, আমরা নতুন সূর্যের অপেক্ষায় আমরা আছি। এই সূর্য ইনশাআল্লাহ ইসলামের সূর্য হবে, কথা ঠিক কিনা? আর বেশি দিনে, অল্প দিনের মধ্যে এই বাংলার জমিনে কোরআনের হুকুমত কায়েম হবেই 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 ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বল মারহাবা। ওই আবু জেহেল পাথর মেরে ঘোড়ায় চড়ে রওনা দিয়েছে। ঠিক ওই পাথরটি তার জবান খুলে ওই পাথরের ভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, আর পাথর লাফাইতেছে আর বলতেছেন, রে আল্লাহ, আল্লাহ আমি পাথর আবু জেহেলের নাপাক হাত দ্বারা পবিত্র নবীজির কপাল মুবারকে মেরে রক্তাক্ত করেছে। আল্লাহ আমি পাথরকে ক্ষমতা দাও, যতক্ষণ পর্যন্ত লাফায়ে লাফায়ে আবু জেহেলের মাথা না ফাটাইছি ততক্ষণ পর্যন্ত আমাকে থামিয়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কবুল করে নিলাম। বলুন আল্লাহু আকবার। আবু জেহেল যখন পাথরটি এরকম লাফায় লাফায় আসতেছেন, বিকট একটা আওয়াজ হয়েছে, ঠাস ঠাস করে লাফাইতেছে। আবু জেহেল পিছনের দিকে তাকায় দেখে সর্বনাশ, পাথর ধাওয়া করেছে। বলুন না আল্লাহু আকবার। আবু জেহেল দ্রুত গতিতে বাড়িতে গিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে বলছে, ইয়া নাকেরা ইয়া আল্লাহ রু আউয়াল বুয়াবা সাক্ষার। নাকেরা তার স্ত্রীর নাম নাকেরা। নাকেরাকে বলছে দরজা লাগা। নাকেরা চিন্তা করে, আপনি তো আরব জাহানের নেতা, প্রধানমন্ত্রী, আপনার তো গাও ঘামা কোনোদিন দেখিনি, আপনাকে তো হাঁপাইতে দেখিনি, কে এমনি ধাওয়া করলো হাঁপাইতেছ? বলতেছি আল্লাহ আউয়াল রবু আবার সাক্ষার বাদেন কালাম, আগে দরজা লাগা তারপরে কথা। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, শুনবেন তো নাকি? শুনবেন তো? শুনবেন, কারণ ওই পাথর তো আবু জেহেলেরও মাথা ফাটাবে। শুনবেন না? সম্মানিত উপস্থিতি, আসলে এই যে এই মাহফিলটা যে লক্ষ্য উদ্দেশ্য মসজিদ উন্নয়ন কল্পে আপনাদেরকে দাওয়াত দিয়ে অবশ্য কালেকশন হয়েছে, কিন্তু এই যে কোরআনের মাহফিলে বসে ডাইরেক্ট কোরআনুল কারিমের একটি আয়াতের আমল করতে পারি না? কারা আমল করবো একটু হাতটা দেখান তো, আল্লাহকে দেখান। কারা আমল করব? আরে ভাই, জুলুম করব না, আপনাদের পকেটে মেরে নিব না, হাত নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে। আল্লাহ যেন কবুল করে আমাদেরকে, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা অফার দিয়েছেন, অফারটা বলবো, তারপরে মাথা ফাটার কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। কি ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন অফার দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের জানমাল কিনে নিয়েছি, বিনিময় দিয়েছি কি? জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জানমাল বিনিময়ে জান্নাত দিবেন। কারা কারা জানমাল দিতে রাজি আছেন? আরে ভাই, ভুল বুঝবেন না, হ্যাঁ আমরা সকলেই জানমাল দিতে রাজি আছি তো, কথা ঠিক কিনা?
হয় নগদে নয় বাকিতে, কথা ঠিক কিনা? কারণ জানের মালিক কে? আর মাল কামানার মালিক কে? আল্লাহ। আচ্ছা, জানের মালিক এই জন্য আল্লাহ, আপনারা ফতুয়া দেবেন, আমি ওয়াজ করব, তাহলে তো আর অসুবিধা হবে না, কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যারা আত্মহত্যা করলো এরা জাহান্নামী না জান্নাতি? বলেন, আওয়াজ দেন। ফতুয়া দিয়েছেন আপনারা, আত্মহত্যা করলে জাহান্নামী। তাহলে কারণ জানের মালিক তো আল্লাহ, এখান থেকে প্রমাণ হয়ে গেল নিজের জান ইচ্ছা মতন নিজে দিতে পারবো না, কথা ঠিক কিনা? আল্লাহ যখন যেখানে যে অবস্থায় চাইবে সেখানেই জানটাকে কোরবানি করে দিতে হবে, কথা ঠিক কিনা? মনে করেন আমার কাছে একটা মোটা তাজা বলদ আছে, ষাঁড় আছে, এত সুন্দর করে নাদুস নুদুস চেহারা করেছি, অনেক শ্রম দিয়ে মহব্বত করে ভালোবেসে, কি ঠিক কিনা? হবিবর ভাইয়ের কাছে আমি বিক্রি করলাম, উনি আমাকে কি দিয়েছেন? টাকা। আর আমার কাছ থেকে কিনে নিয়েছেন ওই ষাঁড়। এখন রাস্তা কিনার পরেই উনি হালুয়া পান্টি দিয়ে ইচ্ছা মতন পিটাইতেছে। এখন মোসাদ্দেক ভাই বা একজন ভাই বলতেছে, হুজুর আপনি এত মহব্বতের ষাঁড়টা তার কাছে বিক্রি করলেন, ও যে ইচ্ছা মতন পিটাইতেছে, কথা আমার করার কিচ্ছু নেই, কথা ঠিক কিনা? কারণ বিক্রি করে দিয়েছি, ষাঁড়ের মালিক আমি নয়, আমি টাকার মালিক হয়ে গেছি। মুমিনরা জান্নাত, মুমিনরা জান আর মাল আল্লাহর কাছে দিয়ে দিয়েছে, আমরা মালিক হয়েছি জান্নাতের, বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, জান আর মালের মালিক কে? আওয়াজ দিয়ে বলুন। আর জান্নাতের মালিক কে? ভালো করে বলুন। যাক, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আসলে অপমান করব এই চিন্তাই কথা একদম বলি না, তবে আমরা ক্লিয়ার হই নাকি, কোরআন থেকে শুনে আসি, তাহলে তো আর কারো সমস্যা হবে না, কথা ঠিক কিনা? কোরআন কি বলে? কেউ বলেছে মানুষ, কেউ বলছে আল্লাহ। আমি বলি দুইটাই না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য জান্নাত নয়। মানুষের জন্য জান্নাত হলে ওই ইহুদি খ্রিস্টানরাও ভালো কাজ করে, কথা ঠিক কিনা? কাফেরের গোষ্ঠীরা অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, মুমিনদের জান্নাত, বলুন না সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, যারা ঈমানদার, যারা মুমিন, তারা হলো জান্নাতের মালিক, বলুন না সুবহানাল্লাহ। তো আমরা জান্নাতের মালিক হতে চাই না? জান্নাতের মালিক হলে চাই না? এই জন্য বাবারা আমার, আমি লম্বা করব না, একটু সময় দিলাম। এই 2-4 মিনিটের মধ্যে আমি গুনাহগার, আল্লাহর কাছে দোয়া করব। আপনারা কারা মর্দে মুজাহিদ আছেন? এই আল্লাহর ঘর মসজিদ উন্নয়ন কল্পে কিয়ামত পর্যন্ত সাদগায়ে জারিয়া, আপনি আমি মারা যাব, মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে। কারা কারা আছেন দাঁড়িয়ে এসে বলবেন, হুজুর এই যে আমি 1500 টাকা দিয়ে দিলাম। অনেকের বাবা মা মারা গেছে না, গেছে না? অনেকের মা, অনেকের বাবা ওই পুকুর পাড়ে বাস ছাড়ে একাকিনী কবরে আছে। ওই মার বাবা একান্ত দুনিয়াবাসী, আমরা যারা সন্তান আছি আমাদের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। আমার সন্তানেরা আমাদের জন্য কিছু তোহফা হাদিয়া পাঠায় নাকি, এইরকম ভাবে আছেন। অথচ ওই বাবার কষ্টে অর্জিত সম্পদগুলি আমরা ভক্ষণ করতেছি। বাবার কষ্টের শ্রমের কারণে আমরা এত শিক্ষিত হয়েছি, আমরা বাবার শ্রমের কারণে এলাকায় সম্মানিত হয়েছে, বাবার কষ্টে অর্জিত সেই সম্পদগুলি খাইতেছি। কে আছেন একজন মর্দে মুজাহিদ এরকম দাঁড়ায় বলবেন, আমি আমার আব্বা কবরে আছে, এই আব্বার দোয়ার জন্য, অথবা মা কবরে আছে, দুইজনের দোয়ার জন্য, বাবার জন্য 1000, মার জন্য 1000, এরকম ভাবে দুইজনকে 2000 টাকা দিবেন কে? আমি গুনাহগার, আল্লাহর কাছে দোয়া করে দেব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি জান্নাত বিক্রি করি মুমিনদের কাছে স্যাক্রিফাইসের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আজকে দেখেন ত্যাগ আর কুরবানি, এই বিষয়টা আমাদের কি অনেক বুঝার অভাব আছে। আমাদের কুরবানি করতে হবে, ত্যাগ তো করবোই নাকি, ত্যাগ তো সবসময় করি, কথা ঠিক কিনা? বলবেন ত্যাগ কি? ওই যে রাস্তার মধ্যে ফকির হাত পাতলো, 5টা টাকা দিয়ে দিলেন, এটা হলো ত্যাগ। কিন্তু
মানে গায়েও বাঁধলো না, কিছুই মনে হলো না, কথা ঠিক কিনা? তার মানে আপনার হাতের একটু আঙ্গুল কেটেছে, রক্ত পড়ে গেছে, এটা হলো ত্যাগ। আর যদি আপনার এখান থেকে হাতটা গোটায় কেটে পড়ে গেছে, এটা হলো কুরবানি, কথা ঠিক কিনা? আমরা কুরবানি দিয়ে প্রমাণ করবো আল্লাহ আমরাই আল্লাহ, তোমার ঘর মসজিদ। এই মসজিদ সেই দিন দুনিয়া তামা হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হতে থাকবে এবং সবগুলি কি করবে? ওগলায়ে দিবে, এই যে সব উলট পালট করে দিবে, সেই দিন আর কোনো উপায় থাকবে না। এই জন্য কেবলমাত্র শুধুমাত্র আপনাদের মাঝে আমি কি মাহরুম হব নাকি? আসেন বাবা, আসেন ভাই, এবং মা বোনেরা যারা আছেন তারাও নগদে অথবা স্লিপের মাধ্যমে বাচ্চাদের দ্বারা পাঠাই দিতে পারেন। যাক, এক বাবাজি আমাদের মাঝে আসতেছেন মসজিদের জন্য। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, কথা ঠিক কিনা? কারণ ধন দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, ধন কেড়ে নেওয়ার মালিক কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শহীদুল ভাই, শহীদুল ভাই 1000 টাকা বলুন মারহাবা। ভাইরা আমার, অর্থ সাথে নিয়ে যাওয়ার জিনিস না, কথা ঠিক কিনা? ওই যে ফেরাউন বখাটে ছেলে ছিল, কি ঠিক কিনা? ইতিহাস অনেকে জানা আছে। বখাটে ছেলে ছিল, বাবার কাছে দৈনিক নালিশ যেত। একদিন বাবা এমন ভাবে রাগ করেছে, তিনি বর্ডার পার হয়ে মিশরে পৌঁছে গেছে। মিশরে তরমুজ খেতে তিনি কামলা দিতে লাগছে। হামান তার সঙ্গী, হামান বলতেছে, বন্ধু মাইকের মধ্যে অ্যালাউন্স দিয়ে তৎকালীন প্রচার মাধ্যমে বলতেছেন, প্রচার শুনতেছি যে কবরস্থানের দারোয়ান লাগবে, তো আমরা একটু অ্যাপ্লাই করে দেখি আসলে যদি লাগা যায়। আর তোমার চেহারা সুরত তো দারোয়ানের মতোই। হামানের বুদ্ধিতে কবরস্থানের দারোয়ান হইয়া সেখানে যখন তিনি দারোয়ান হলেন, দেখা গেল ওই এলাকায় মহামারী পড়ে গেল, লোক মহামারীর মধ্যে মারা যেতে লাগলেন। এত লোকের সমাগম, লাশের সমাগম আসতে লাগলো। হামান বলে, বন্ধু একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? যাই বেশি টাকা দিবে তাকে আগে দাফন করার ব্যবস্থা করে দেওয়া হবে। বন্ধু, বুদ্ধি তো ঠিক, তো এত টাকা করব কি? ফেরাউন বলতেছেন, হামান এত টাকা করব কি? কসে, বন্ধু পরে বুঝতে পারবা, কিন্তু আসলে ফেরাউন কিন্তু খারাপ, একবারে খারাপ নয় এ কথা বলবো না, কিন্তু খারাপ, ফেরাউনকে বেশি খারাপ করেছে হামান, কথা ঠিক কিনা? এই বিগত দিনের স্বৈরাচার যে এত খারাপ বটে, কিন্তু তার ডানে বামে নাস্তিকরা বসেছিল, কথা ঠিক কিনা? এই নাস্তিকরা বুদ্ধি দিয়ে দিয়ে তারা বিপদের সময় কেটে পড়ে তাকে হাওয়ায় উড়ে দিয়েছে, কথা ঠিক কিনা? এখন অনেক টাকা যখন হয়ে গেল, বলল যে এখন এই টাকা করবো কি? এই টাকা এলাকার মধ্যে ছড়িয়ে দেওয়ার বলে আমরা নেতা। লোকে যখন টাকা পায়, যাসময় কোন দরদি মানুষ এলো এলাকায়, যখন নির্বাচন এসে গেল উনি দাঁড়িয়ে গেলেন। ঘটনা বলবো না বাবা, শুধু বোঝানোর জন্য বলতেছি। দাঁড়িয়ে গেলেন ইলেকশনে, সকলেই বলে বাবা দরদি নেতা, কিন্তু এরা হলো ধান্দাবাজ, কথা ঠিক কিনা? এরা লক্ষ লক্ষ টাকা ছড়িয়ে দিয়ে আপনাদেরকে ওই গর্তে ফেলানোর একটা চক্রান্ত করতেছে, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই যে টাকা তারা অকাম কুকাম করে শেষ করে দিল। এই জন্য বলি, আসুন, আমি আর আলোচনা বাড়াতে চাই না, যেই কথাটা বলতে চেয়েছি যদি আপনারা সময় দেন বলবো। কারণ আবু জেহেল নবীজির কপাল ফাটিয়েছেন, আর ওই পাথর বলেছে, আল্লাহ আমি পাথর দ্বারা আবু জেহেলের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ফাটিয়েছেন, আল্লাহ দয়া করে আমাকে ওই রকম ক্ষমতা দাও, পাওয়ার দাও, আমি যতক্ষণ পর্যন্ত পাথর আবু জেহেলের কপাল না ফাটাইছি ততক্ষণ পর্যন্ত
কিন্তু আমাকে থামিয়ে দিও না। আল্লাহ পাক বলেন আমির, আমি কবুল করে নিলাম। বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক জিন্দাবাদ, জিন্দাবাদ। জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক জিন্দাবাদ, জিন্দাবাদ। জি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, জানি, কারণ আসলে আমি পরিবেশটা তৈরি করে দিলাম, কথা ঠিক কিনা? কারণ আমার প্রথম বক্তা আছেন, আমি জানি যতই চাপাচাপি করি আপনারা তার হাতে, কারণ প্রধানের উপর আকর্ষণ একটা থাকেই আলাদা। আমি কিন্তু, আমাকে অনেকে চেনেন তো নাকি? অবশ্যই চিনবেন, এলাকার মানুষ। আমি এতটুকু বলতে চাই, আল্লাহ তাআলা মাফ করুক, ফখর করতেছি না, অহংকার করতেছি না, আপনার এলাকার ছেলে আমি। আপনাদের এলাকায় শামসুল ইসলাম 500 টাকা। জি আলহামদুলিল্লাহ। কই শামসুল ইসলাম? আমার মিতা, আমার নামও শামসুল ইসলাম। আসেন একটু হাতটা মিলাই যাই। আল্লাহ রাব্বুল আলামিন ভাই শামসুল ভাইকে কবুল করুক, সকলে বলে আমিন, 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 আল্লাহ আমিন। দানকারীর পিতা মাতা হও।